যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী তহবিল নিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে। এদিকে জনমত জরিপগুলি ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে জো বাইডেন সরে আসার পর খুব দ্রুতই তার নির্বাচনী প্রচার তহবিলের সব ব্যাংক হিসাবের নিয়ন্ত্রণ চলে এসেছে কমলা হ্যারিসের কাছে। এরই মধ্যে হ্যারিস ডেমোক্র্যাট পার্টির বেশিরভাগ ডেলিগেটর বা প্রতিনিধিদের সমর্থনও পেয়েছেন। এ নিয়ে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের জেনারেল কাউন্সিলর ডেভিড ওয়ারিংটন নির্বাচন কমিশনে কমলা হ্যারিসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যুক্তি দিয়ে তিনি বলেছেন, বাইডেনের নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানোর পর প্রচার শিবির তাদের কমিটির বাইডেন ফর প্রেসিডেন্ট নাম পরিবর্তন করে হ্যারিস ফর প্রেসিডেন্ট নামকরণ করতে পারে না। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরের অভিযোগ, কমলা হ্যারিস নির্লজ্জভাবে বাইডেনের নির্বাচনী তহবিলের অর্থ করায়ত্ত করেছেন। এক প্রেসিডেন্ট পদপ্রার্থী থেকে আরেক প্রেসিডেন্ট প্রার্থী সামান্য কিছু হলেও বেশি আর্থিক অনুদান পেয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে ট্রাম্প শিবিরের ৮ পাতার অভিযোগনামায়। এতে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় প্রার্থীরা নির্বাচনে অংশ না নিলে তাদের নির্বাচনে এমন বাড়তি কোনো অবদানও রাখা নিষিদ্ধ। ওয়ারিংটন আরও বলেছেন, আমেরিকার ইতিহাসে নির্বাচনী প্রচার তহবিলের সবচেয়ে বড় লঙ্ঘনের পথে হাঁটছেন হ্যারিস। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি নির্বাচন কমিশন। এদিকে জনমত জরিপগুলোই রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে জোর টক্কর দিচ্ছেন কমলা হ্যারিস। রয়টার্স ইপসোসের সবশেষ জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন কমলা। নিবন্ধিত ভোটারদের মধ্যে ৫৬% মনে করেন ৫৯ বছর বয়সী কমলা চ্যালেঞ্জ মোকাবেলায় মানসিকভাবে দক্ষ ও সক্ষম, যেখানে মাত্র ৪৯% মনে করছেন ৭৮ বছর বয়সী ট্রাম্পের এই সক্ষমতা আছে। এ নিয়ে ট্রাম্পের প্রচার শিবির বলছে, ডেমোক্র্যাট পার্টি থেকে নতুন প্রার্থী হিসেবে বিশ্বজুড়ে গণমাধ্যমগুলো কমলাকে নিয়ে খবর প্রচার করছে, যে কারণে খুব সম্ভবত সাময়িকভাবে তার জনপ্রিয়তা বেড়ে গেছে। মাহফুজুর রহমান, ৭১।